নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন আপনার শরীরে প্রতিদিন হাজার হাজার ক্যান্সার কোষ তৈরি হয়, কিন্তু তাও আপনি ক্যান্সারে আক্রান্ত হন না? কেন জানেন? এর কারণ হলো আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম এই ক্যান্সার কোষগুলোর বিরুদ্ধে লড়াই করে এবং তাদেরকে ধ্বংস করে ফেলে। কিন্তু কিছু কিছু ক্যান্সার কোষ এত বুদ্ধিমান যে তারা আমাদের ইমিউন সিস্টেমকে বোকা বানিয়ে শরীরে ছড়িয়ে পড়ে। আজকে ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো যে কিভাবে আমাদের ইমিউন সিস্টেম ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে, ক্যান্সার কোষ কিভাবে আমাদের ইমিউনিটি সিস্টেমকে ভাগিয়ে দেয়, আর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার সহজ উপায় কি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের শরীরের ইমিউন সিস্টেমের সবচেয়ে বড় যোদ্ধা হলো টি সেল, বিশেষ করে সাইটোটক্সিক টি সেল। এটি ক্যান্সার কোষ শনাক্ত করে ধ্বংস করে ফেলে। এছাড়াও ন্যাচারাল কিলার বা এনকে সেল ও মাইক্রোফেজ নামের কিছু কোষ আছে যারা ক্যান্সার কোষকে খুঁজে বের করে মেরে ফেলে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমএইচসি প্রোটিন। এটি এক ধরনের পরিচয়পত্র যা আমাদের প্রতিটি কোষ বহন করে। এই এমএইচসি প্রোটিনের মাধ্যমে টি সেল ক্যান্সার কোষকে শনাক্ত করে মেরে ফেলে। কিন্তু কিছু ক্যান্সার কোষ ইমিউন সিস্টেমের হাত থেকে বাঁচতে বিভিন্নভাবে এমএইচসি প্রোটিনের মধ্যে কিছু পরিবর্তন করে বা এমএইচসি প্রোটিনকে দমন করে। যেমন কিছু ক্যান্সার কোষ এমএইচসি প্রোটিনের উৎপাদন কমিয়ে দেয় বা পুরোপুরি বন্ধ করে দেয়, যাতে টি সেল তাদের শনাক্ত করতে না পারে। ফলে টি সেল ক্যান্সার কোষকে স্বাভাবিক কোষ মনে করে আক্রমণ করে না, আর তাতে ক্যান্সার সেলগুলো দ্রুত বাড়তে থাকে। আবার কিছু ক্যান্সার কোষ PD-1 ও CTLA-4 প্রোটিন তৈরি করে, যেটা টি সেলের কার্যকারিতা বন্ধ করে দেয়। এই PD-1 ও CTLA-4 প্রোটিন দুটি ইমিউন চেকপয়েন্ট রিসিপ্টর নামে পরিচিত। এই জন্য বিজ্ঞানীরা ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর যেমন নিভোলুবাম তৈরি করেছেন, যা ক্যান্সার থেরাপির ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে। এছাড়াও বিজ্ঞানীরা টি সেলের জিন এডিটিং এমনভাবে করেছেন যাতে এমএইচসি পরিবর্তন করা সত্ত্বেও এটি ক্যান্সার কোষকে সহজভাবে শনাক্ত করতে পারে। এটি কার টি সেল থেরাপি নামে পরিচিত। বর্তমানে ভারতেও এই কার টি সেল থেরাপি শুরু হয়েছে। আর তাছাড়াও আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী হলে ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। তাহলে কিভাবে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবেন? নাম্বার 1, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন লেবু, আমলকি, কমলা, বাদাম, গাজর ও গ্রিন টি আপনার প্রতিদিনের ডায়েটে অ্যাড করুন। অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করে। নাম্বার 2, স্ট্রেস কমান এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান। স্ট্রেস বেশি হলে কর্টিসল হরমোন বৃদ্ধি পায়, যা টি সেলকে দুর্বল করে। তাই প্রতিদিন মেডিটেশন করুন। সেই সঙ্গে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি। নাম্বার 3, ব্যায়াম করুন। প্রতিদিন ব্যায়াম করলে এনকে সেল ও টি সেলের কার্যকারিতা বেড়ে যায়। আর নাম্বার 4, ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।